আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা ৫ম শ্রেণীর যে গণিত রয়েছে, অনুশীলন ১ এর যে গুণ অঙ্ক রয়েছে, আমরা আজকে গুণ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গুণ অঙ্কে অনুশীলন ১ এর যে ১ নং আছে গুণ করো। আমরা ১ এর যে ৯ টি সমস্যা রয়েছে আমরা ধাপে ধাপে সেটি সমাধান করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর গুণের মধ্যে কোনো সমস্যা থাকবে না। ১ নাম্বারে এখানে যে বলা হয়েছে গুণ করো, তাইলে ১২৩ কে ৩২১ দিয়ে আমাদের গুণ করতে হবে। তাইলে আমরা ১২৩ আর ৩২১ সিরিয়ালে লিখব। এবার গুণ করব। এই যেটাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, যেটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। এখানে দেখেন, যদি আমরা গুণ্যর জায়গায় গুণক দিই, গুণকের জায়গায় গুণ্য দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কিভাবে গুণ করব? এই যে গুণকের যে শেষে একক রয়েছে, একক, দশক, শতক, একক দিয়ে এই একটা সংখ্যা এটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করব। তারপরে ১ দিয়ে গুণ করার পরে ২ দিয়ে যে সংখ্যাগুলো উপরে গুণ্য রয়েছে সেগুলো গুণ করব। তারপরে ধাপে ধাপে ৩ দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করি ৩ একে, তাহলে আমাদের ১ এর নামাতা জানতে হবে। ৩ একে ৩, সোজা সোজা ৩ এর সোজা সোজা বসাবো। তারপরে ১ দিয়ে ২ কে গুণ করব। ২ একে ২, তারপরে ১ দিয়ে ১ কে গুণ করব। এককে ১ বসালাম। তাহলে এখন যেহেতু আমরা একটা দিয়ে গুণ করে ফেলছি, তাহলে সেজন্য আমরা ওই একটা সোজা সোজা নিচে একটা কি দিব? শূন্য দিব। তারপর এখন আমরা ২ এর কাজ, দশকের কাজ ২ দিয়েও আমরা সিরিয়াল ধরে একদম এখান থেকে একক থেকে যত আছে সবগুলো গুণ করব। তাহলে ২ এর সাথে প্রথমে ৩, ৩ দুগুণে কত? ৬। তারপর ২ এর সাথে ২, ২ দুগুণে ৪। তারপর ২ এর সাথে ১, ২ একে ২। যেহেতু আমরা এখন কয়টা দিয়ে গুণ দিছি? ২টা একক আর দশক। ২টা দিয়ে গুণ দিলাম, সেজন্য আমরা তৃতীয় লাইনে ২টা শূন্য দিব। তারপর এখন ৩ দিয়ে আমরা এই সবগুলোকে গুণ করব। তাহলে ৩ দিয়ে একককে গুণ দেন, ৩ তিরিকে ৯, ৩ দুগুণে ৬, ৩ একে ৩। এখন আমরা এই যেগুলো গুণ করে পাইছি সবগুলো যোগ করব। ৩ আর ০ যোগ করলে কত হবে? ৩। ২ আর ৬ যোগ করলে কত? ৮। ৮ এ আর ০ যোগ করলে ৮, তাহলে ৮ বসে যাবে। ১ এ আর ৪ এ যোগ করলে ৫, ৫ এ আর ৯ এ যোগ করলে কত? ১৪। ৫ এ আর ৯ এ যোগ করলে ১৪। আমরা কিভাবে হিসাব করব? এই ১, ১ এর পরে ৪ গুনবো। ১, ২, ৩, ৪। ৪ এর পরে আর কত? ৯ যোগ। এখান থেকে এই পরের ঘর থেকে ৯ গুনবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে মোট কত এসে হিসাব করব? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। কত? ১৪। ১৪ র কত? ৪ বসাবো, হাতে ১ রাখবো। এককের সংখ্যাটা বসাবো, মনে রাখবেন। এই পাশে যদি সংখ্যা থাকে এককের সংখ্যাটা বসাবো। তাহলে ১৪ র ৪, হাতে কত? ১। ২ আর ৬ কত? ৮। ৮ এ আর ১ এ কত? ওই হাতে ১ ছিল সেটা যোগ করে দিলে ৯। তাহলে আর কিছু হাতে থাকে না। এখানে ৩ এর উপরে আর কিছু নাই। ৩ টা বসাই দিব। এটা হচ্ছে গুণফল। আমরা এখানে লিখব নির্ণেয় গুণফল। নির্ণেয় গুণফল কত? ৩৯,৪৮৩। এটা হচ্ছে উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছি। এখন আমরা ২ নাম্বারটাতে আসি। ৪৯৮ কে ৫৭৬ দিয়ে গুণ দিতে হবে। এটাও সবগুলো সেম নিয়মে। ৬ এর নামাতা পড়তে হবে। ৬ দিয়ে সবগুলো গুণ। ৬ ৮, ৬ ৮ এ কত? ৪৮, ৪৮ এর ৮, হাতে ৪, ৬ ৯ ৫৪, ৫৪ র ৪ এ ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৮ র কত? ৮, হাতে ৫, ৪ ৬ ২৪, ২৪ এর পরে ৫ হাতে ছিল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২৯ এর ৯ বসাবো, হাতে ২। তাহলে এটার সাথে এখানে গুণ করার আর কিছু নাই। তাহলে হাতে ২টা বসাই দিব। তাহলে একটা দিয়ে যেহেতু গুণ দিছি, এখানে একটা কি হবে? শূন্য হবে। এখন ৭ এর নামাতা ৭ ৮ এ ৫৬, ৫৬ র ৬, হাতে ৫, ৭ ৯ ৬৩, ৬৩ আর ৫ এ ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৮ র কত? ৮, হাতে ৬, ৪ ৭ এ ২৮, ২৮ আর ৬ এ ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৪ এর ৪, হাতে ৩। তাহলে এখানে আর কিছু নাই গুণ করার। ৩টা আমরা এখানে বাইরে বসাই দিব। তাহলে এখন যেহেতু ২টা দিয়ে গুণের কাজ শেষ করছি, তাহলে সেজন্য এখানে কয়টা শূন্য দিব? ২টা শূন্য দিব। এখন ৫ এর নামাতা ৫ ৮ এ ৪০, ৪০ এর শূন্য, হাতে কত থাকবে? ৪। ৫ ৯ ৪৫, ৪৫ এর ৪ এ
46, 47, 48, 49, 49-এর 9 হাতে 4, 4 5-এ 20, 20 আর 4-এ 24, 24-এর 4 হাতে 2। তাহলে এখানে আর গুণ করার কিছু নাই, দুইটা বাইরে বসে দিব। এখন সব যোগ করব, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, 14 আর 0 যোগ করলে 14, 14 4 হাতে থাকবে 1, 9 আর 8-এ 17, 17 আর হাতে 1, 18, 18 8 হাতে তাও 1 আছে, 2 আর 4-এ 6, 6 আর 9-এ কত 15, 15 আর ওই হাতে 1, 15 আর 1-এ কত 16, 16 6 তাও হাতে 1, 4 আর 3-এ 7, 7 আর হাতে একটা যোগ করলে 8, আর 2 এর সাথে কিছু হবে না, দুইটা বসে যাবে। এটা হচ্ছে উত্তর। সুতরাং নির্ণয় গুণফল, সুতরাং নির্ণয় গুণফল 2,86,848। আশা করি সকলে। 3 নাম্বারে আসি। 3 নাম্বারে বলা হচ্ছে 408-কে 203 দ্বারা গুণ। 408-কে 200 কত দ্বারা? 3 দ্বারা গুণ। তাহলে আমরা 3 দিয়ে সবগুলোকে গুণ করব। 3 8-এ 24, 24-এর 4 হাতে 2, 3 এ 0, 0, 0 আর 2 এ যোগ করলে 2, তাহলে 3 4-এ কত 12, 12 2 হাতে এদিকে আর কিছু নাই, তাহলে একটা বসাই দিব। যেহেতু একটা দিয়ে গুণ দিছি সেজন্য প্রথমে একটা শূন্য হবে। এখন শূন্য দিয়ে সবগুলোকে গুণ। আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়। 8 এ 0, 0, 0 0 0, 4 এ 0 0। তাহলে এখানে যেহেতু দুইটা দিয়ে গুণ দিছি, তাহলে এখানে কয়টা শূন্য দিব? দুইটা শূন্য। এখন 2 এর নামাতা 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 এর 0 0, 0 আর 1 যোগ করলে 1, 4 দুগুণে কত 8। তাহলে এখন আমরা যোগ করে দিই। 4 আর 0 যোগ করলে 4, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 6 যোগ করলে কত 8, 1 আর 1 এ কত 2, 8টা বসে যাবে। এটা হচ্ছে আনসার। তাহলে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল কত? 82,824। তাহলে এখন আমরা 4 নাম্বারে আসি। 3,267-কে 245 দ্বারা গুণ। তাহলে 5 দিয়ে সবগুলোকে গুণ। 5 সাথে 35, 35-এর 5 হাতে কত 3, 5 6 30, 30 আর 3-এ 33, 33-এ 3 হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3-এ 13, 13 3 হাতে 1, 3 5-এ 15, 15 আর 1-এ 16, 16 6 হাতে 1, একটা এখানে বাইরে বসাই দিব। তাহলে এখানে যেহেতু একটা দিয়ে গুণ দিছি সেজন্য একটা শূন্য হবে। এখন 4 এর নামাতা অর্থাৎ 4 দিয়ে সবগুলোকে গুণ। 4 সাথে 28, 28-এর 8 হাতে 2, 4 24, 24 আর 2-এ 24, 24-এর 6 হাতে কত 2, 4 দুগুণে 8, 8 আর 2-এ 10, 10-এর 0 হাতে 1, 3 4-এ 12, 12 একে 13, 13 3 হাতে 1। তাহলে এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে একটা বাইরে বসাই দিব। তাহলে এখানে যেহেতু দুইটা দিয়ে গুণ দিছি এখানে দুইটা শূন্য দিব। তাহলে 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 6 দুগুণে 12, 12 আর 1-এ 13, 13 3 হাতে 1, 2 দুগুণে 4, 4 1-এ 5, তাহলে হাতে আর কিছু নাই। 3 দুগুণে 6। তাহলে এখন আমরা সব যোগ করে দিই। 5 আর 0 যোগ করলে 5, 8 আর 3-এ যোগ করলে 11, 11 আর 0 যোগ করলে 11, 11 আর 1 হাতে 1, 6 আর 3-এ যোগ করলে 9, 9 আর 4-এ 13 হাতে 1, তাহলে কত 14, 14 4 হাতে 1, 6 আর 3-এ 9 হাতে 1 ছিল, 9 1-এ 10, 10-এ 0 তাও হাতে 1, 3 আর 1-এ 4, 4 আর 5-এ কত 9, 9 হাতে 1 ছিল, 9 আর 1-এ 10, 10-এ 0 হাতে 1, 6 1-এ 7, 7 1-এ 8। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি লিখব? নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 8,415। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা 5 নাম্বারটা আসি। 5 নাম্বারে বলা হয়েছে 8,976-কে 956 দ্বারা আমরা গুণ করতে হবে। তাহলে আমরা 6 দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে 6 এর নামাতা আমাদের জানতে হবে। তাহলে আমাদের গুণের ক্ষেত্রে আমাদের নামাতাগুলো মনে রাখতে হবে। 6 6 34, 34-এর 6 হাতে 3, 6 7-এ 42, 42 আর 3-এ 45, 45-এর 5 হাতে 4, 6 9 54, 54 4-এ 55, 56, 57, 58, 58 8 হাতে কত 5, 6 8-এ 48, 48 আর 5-এ 49, 50, 51, 52, 53 কত 53, 53 3 হাতে 5, তাহলে এদিকে আর কোনো সংখ্যা নেই, 5টাও বসাই দিব। তাহলে একটা দিয়ে কাজ শেষ। যেহেতু একটা দিয়ে কাজ শেষ সেখানে
গুণের কাজ শেষ, সেহেতু এখানে একটা শূন্য দিব। তাহলে এখন আমরা এই 5 দিয়ে গুণ দিব। 5 6 30, 30 এর শূন্য হাতে 3, 5 7 35, 35 আর 3 34, 37, 38, 38 এর 8 হাতে 3, 5 9 45, 45 এর 3 46, 47, 48, 48 এর 8 হাতে 4, 5 8 40, 40 এর 4 41, 42, 43, 44, 44 এর 4 হাতে 4। তাহলে এদিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে 4টা এখানে বসে যাবে। এখন যেহেতু 2টা দিয়ে গুণ দিছি, এখানে কয়টা শূন্য হবে? 2টা শূন্য হবে। এখন 9 এর নামাতা 6 9 54, 54 4 হাতে 5, তারপরে 7 9 63, 63 আর 5 64, 65, 63, 67, 68, 68 8 হাতে কত? 6, তারপরে 9 9 81, 81 আর 6 82, 83, 84, 85, 86, 87, 87 7 হাতে কত? 8, 8 9 72, 72 আর 8 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 80 কত? শূন্য হাতে 8। তাহলে এখানে আর কোনো সংখ্যা নেই, 8টা এখানে আমরা বাইরে বসাই দিব। এখন আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। 6 আর 0 যোগ করলে 6, 5 আর 0 যোগ করলে 5, 8 আর 8 যোগ করলে 16, 16 আর 4 যোগ করলে কত? 20, 20 এর 0 হাতে 2, 8 আর 3 11, 11 আর 8 কত? 19, 19 আর 19 আর হাতে ছিল কত? 2, 19 আর 2 21, 21 এর 1 হাতে 2, 5 আর 4 9, 9 আর 7 16, 16 আর 2 কত? 17, 18, 18 8 হাতে 1, 4 আর 1 কত? 5। তাহলে এখানে আর কোনো হাতে নেই, 8টা আমরা বসাই দিব। এটা হচ্ছে নির্ণেয় গুণফল। নির্ণেয় গুণফল 85,81,056। তাহলে এখন আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে বলা হয়েছে 3028 কে 417 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 7 দিয়ে সবগুলোকে গুণ দিব। 7 8 কত? 56, 56 6 হাতে 5, 7 দুগুণে 14, 14 আর 5 19, 19 এর 9 হাতে 1, সাথে 0 0 একটা বসে যাবে, 0 আর 1 যোগ করলে 1, 3 সাথে 21, 21 এর 1 হাতে 2, যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই, 21 দুইটা বসে যাবে। তাহলে একটা দিয়ে যেহেতু গুণ দিছি, এখানে একটা শূন্য হবে। 8 একে 8, 2 একে 2, 1 এ 0 0, 3 একে 3। তাহলে এখানে দুইটার যেহেতু কাজ হয়ে গেছে, এখানে দুইটা শূন্য হবে। তারপরে 4 এর নামাতা 4 8 কত? 4 8 32, 32 এর 2 হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 9 10 11, 11 1 হাতে 1, 4 এর 0 0, 0 আর 1 যোগ করলে 1, 3 4 12, 12 2 হাতে 1, এখানে যেহেতু কিছু নেই, একটাও বসে যাবে। তাহলে এখন আমরা এগুলো সব যোগ করে দিই। 6 আর 0 যোগ করলে 0 6, 9 আর 8 যোগ করলে 17, 17 7 হাতে 1, 2 এ 1 3, 3 এ 2 5, 5 আর হাতে 1 6। তাহলে হাতে আর কিছু নাই। 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 6, 2 এর উপরে নিচে কিছু নাই, দুইটা বসে যাবে। উপরের 1 এর উপরে নিচে কিছু নাই, একটা বসে যাবে। এটা হচ্ছে উত্তর। তাহলে নির্ণেয় গুণফল কত? 12,62,676। তাইলে এখন আমরা 7 নম্বরে আসি। 7 নম্বরে বলা হয়েছে 2906 কে 801 দ্বারা গুণ। তাহলে প্রথমে 1 এর নামাতা 6 একে 6, 1 এ 0 0, 9 একে 9, 2 একে 2, অর্থাৎ 1 দিয়ে কোনো সংখ্যা গুণ দিলে সেম গুলো বসাই দিবেন। 0 দিয়ে গুণ দিলে সবগুলোই শূন্য হবে। তাহলে একটা দিয়ে যেহেতু গুণ দিছি, এখানে একটা শূন্য হবে। 0 দিয়ে এখন সবগুলোকে গুণ দিলে 6 0 0, 0 0 0, 9 0 0, 2 0 0। তাহলে এখন যেহেতু দুইটা দিয়ে গুণ দিছি, তাহলে এখানে কয়টা শূন্য হবে? দুইটা শূন্য হবে। তাহলে 8 এর নামাতা 6 8 48, 48 এর 8 হাতে 4, 8 এ 0 0, 4টা বসে যাবে। তাহলে হাতে কিছু নাই। 8 9 72, 72 এর 2 হাতে 7, 8 দুগুণে 16, 16 এর সাথে 17 18 19 20 21 22 23 কত? 23, 8 দুগুণে 16, 16 আর সাথে কত? 23, 23 এর 3 হাতে 2, এখানে আর কোনো সংখ্যা নেই, দুইটা বসাই দিলাম। তাহলে এখন 6 আর 0 যোগ করলে 6, 0 0 যোগ করলে 0, 9 আর 8 যোগ করলে কত? 17, 17 7 হাতে 1, 2 আর 4 কত? 6, 6 আর 1 7। তাহলে আর কিছু হাতে নেই। 2 আর 0 যোগ করলে 2, 3 এর উপরে কিছু নেই, 3 বসে যাবে, দুইটাও বসে যাবে। এটা হচ্ছে নির্ণেয় গুণ। তাহলে নির্ণেয় গুণফল কত? 23,27,706।
এখন আমরা 8 নাম্বারে যদি আমরা শুরু করি, 8 নাম্বারে বলা হয়েছে 4007 কে 809 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 8 নাম্বারটা শুরু করি। 9 এর নামাতা 7 নং কত, 7 নং 63, 63 3 হাতে 6, 9 0 0 0 আর 3 যোগ এই 6 যোগ করলে 6, অর্থাৎ 7 নং 63 3 হাতে 6 ছিল, 9 আর 0 যোগ করলে 0, 6টা বসে যাবে, 0 আর 6 যোগ করলে 6, 9 0 0 4 নং 34, 4 নং কত 34 এর 6 হাতে 3, 3টাও বসে যাবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই, একটা দিয়ে গুণ দিছি সেজন্য এখানে একটা শূন্য হবে। এখন শূন্য দিয়ে সবগুলো গুণ দিলে 0 7 0 0 0 0 0 0 0 0 4 0 0, তাহলে এখানে দুইটা শূন্য হবে। 8 এর নামাতে হবে 7 8 56 6 হাতে 5, 8 0 0 0 আর 5 যোগ করলে 5, 8 0 0 4 8 32, 32 এর 2, 32 এর কত 2 হাতে 3, 3টা যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই 3টা বসাই দিব। তাহলে এখন সব যোগ করব, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 0 যোগ করলে 6, 5 আর 6 যোগ করলে 11, 11 আর 1 হাতে 1, 3 আর 1 4, 4 আর 0 যোগ করলে 4, যেহেতু আর কোনো হাতে নেই 2 বসাই দিব, 3টা বসাই দিব, এটা হচ্ছে উত্তর। তাহলে নির্ণেয় গুণফল কত, 32,41,663। তাইলে আমরা 9 নাম্বারটা আসি, বলা হয়েছে 7010 কে 140 দ্বারা আমাদের গুণ করতে হবে। তাইলে আমরা গুণ করি, শূন্য দিয়ে সবগুলোকে গুণ দিব, 0 0 0 1 0 0 0 0 0 7 0 0, তাহলে একটা দিয়ে যেহেতু গুণ দিছি এখানে একটা শূন্য হবে, 4 0 0 4 1 4 4 0 0 4 7 28, 4 7 28 এর 8 হাতে 2, যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই 2টা বসে দিব। 2টা দিয়ে যেহেতু গুণ দিছি এর মধ্যে এখানে শূন্য হবে, 2টা শূন্য হবে, তাহলে 1 দিয়ে গুণ দিতে হবে, 1 0 0 এককে 1 1 0 0 7 1 7, তাহলে এখন আমরা যোগ করব, 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 1 আর 0 যোগ করলে 1, 8 আর 0 যোগ করলে 8, 7 আর 2 যোগ করলে 9, তাহলে এটা হচ্ছে নির্ণেয় গুণফল। নির্ণেয় গুণফল কত, 9,81,400। আশা করি সকলে গুণ অঙ্কের যে নিয়মগুলো সেগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।